বলে আল্লাহ, ওই যে আপনি যে একদিন সাগরের মাঝখানে একটি জাহাজ চলতেছিল, লঞ্চ চলতেছিল, আর আপনি হুকুম ফরমাইছিলেন, বলছিলেন ওই জাহাজটাকে ডুবাইয়া দিতে, আমি জাহাজটা ফাটাইয়া ওই সাগরের মাঝখানে ডুবাইয়া দিলাম। কিন্তু আল্লাহ, ডুবাইয়া দেওয়ার পর সবাই যখন মারা যায়, কিন্তু ওই জাহাজের মধ্যে একজন গর্ভধারণী মা যখন একটি কাঠের উপরে, কাঠের টুকরার উপর ভর করে ভাসতেছিলেন, তখনই মাটা বাচ্চা প্রসবের ব্যথা উঠেছে, এবং ওই সময় বাচ্চা প্রসব করেছে, এবং কি মায়ের প্রতি সন্তানের ভালোবাসা থাকার কারণে মা ওই সন্তানকে রক্ত মাখা শরীর নিয়েও দুধের স্তনে দুধ খাওয়ার জন্য লাগাইতেছিল। এই মুহূর্তে যখন আল্লাহ আপনি হুকুম করলেন, ও আজরাইল যাও গিয়া ওই বাচ্চা তার মায়ের স্তনে মুখ দেওয়ার আগে মার জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহ এই পানির মধ্যে হাবুডুবু খায়া খায়া জীবনটারে রক্ষা করলো, কাঠের কাষ্ঠের উপরে বর করিয়া সন্তানটা প্রসব করলো। ওগো আল্লাহ, রক্ত মাখা শরীরে সন্তানের প্রতি মায়া নিয়ে দুধ পান করাবে, মা তো মাই হয়। এমন অবস্থায় তোমার হুকুমে আমি আল্লাহর জানটা নিয়ে আসছি, কিন্তু একটু কষ্ট লাগছে। আল্লাহ বলে, আর কোন সময় কষ্ট লাগছিল? বলে আল্লাহ, ওই যে তোমার এক নাফরমান সাদ্দাদ, ওগো আল্লাহ, তোমার সাথে নাফরমানি করেছিল, নাফরমানি করিয়া দুনিয়াতে নিজে জান্নাত বানায়া বলছিল আল্লাহর জান্নাত, রবের জান্নাত লাগবে না, নিজের জান্নাতে নিজে থাকবো, আগে নিজে প্রবেশ করব। কিন্তু আল্লাহ বানানো যখন কমপ্লিট হয়ে গেছে, সে যখন ঘোড়া দিয়া তার জান্নাতে প্রবেশ করার জন্য যাত্রা শুরু করেছে, শুরু করার পর যখন ওই জান্নাতের গেটের সামনে গিয়া পা ঘোড়া থেকে নামাইয়া লাগাবে, গেটের মধ্যে রাখবে, এমন সময় আল্লাহ তুমি যখন হুকুম করলা ওই নাফরমান যেন ঘোড়া থেকে পাটা মাটিতে না নামাইতে পারে, এক পা যেন ঘোড়াতে, আরেক পা যেন মাটির উপরে ঝুলন্ত থাকে, এমন অবস্থায় তার জানটা কবজ করবে, এমন অবস্থায় তার জানটা কবজ করবা। আল্লাহ তোমার হুকুম পাইয়া আমি গেলাম, যাইয়া তারা ধরছি তো ঠাইসিয়া জাদু মেরে ধরছি, কিন্তু পাটা নামাইতে নামাইতে একটু দেরি হওয়ার কারণে সে আমার সাথে কথা বইলা ফেলাইছে। সে আমার বলে, আজরাইল ভাই, রবের জান্নাত তো পাইলাম না, নিজের জান্নাত বানাইলাম, আমার কি একটু জান্নাতটা দেখার সুযোগ দেওয়া যায় না? আল্লাহ তখন আমার বড় মায়া লাগছে, তখন আমার বড় দুঃখ লাগছে যে রবের জান্নাত থেকেও বঞ্চিত হইল, নিজে জান্নাত বানাইলো, জান্নাতে ঢুকবে দূরের কথা, দেখার সৌভাগ্য হইল না। মায়া লাগছে। আল্লাহ বলে, মায়া লাগছে? হ্যাঁ, এই দুই ব্যক্তির জন্য মায়া লাগছে। আল্লাহ বলেন, দুই ব্যক্তির জন্য না, এক ব্যক্তির জন্য দুইবার মায়া লাগছে। কয় ব্যক্তির জন্য? বলে ব্যক্তি একটাই মায়া লাগছে দুইবার। বলে এক ব্যক্তির জন্য দুইবার মায়া লাগছে।